এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. जगह सिनी SFI ते DYF नि बरक नरक बिस्कांगो शाही खाना रखा नरक शाही मानो भारतबर्ष তিনি স্বাধীনতা লাভ খাই মানে প্রায় 78 বছর হাই জরাগ जों তিনি তামুনি বাগৈ DYF SFI TSU TYF रक যতনি বাগৈ রংসরং তাই যতনি বাগৈ সেবকনি বাগৈ जों জবা খাই দं আবো जों তাবো गोबां मालुकरक कुएश्चन খাই मानो সবাই আজকে হয়তোবা ভাববেন আজকের ভারতবর্ষে এত স্বাধীনতার দিনের পরেও কেন এসএফআই ডিওয়াইএফ বা বামপন্থী ছাত্র যুবরা কেন শিক্ষার জন্য সবার জন্য কাজের জন্য দাবি করছে এবার করতে হচ্ছে আমাদের দেশের আমরা ভারতবর্ষের সবাই নাগরিক আমরা ভারতবর্ষকে আমরা সবাই শ্রদ্ধা করি এবং সম্মান জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি 1947 সাল অবধি তিনি বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন তো এই সেই বিকশিত ভারতের স্বপ্নকে আমরা যারা এসএফআই করি যারা ডিওয়াইএফ করি যারা টিওয়াইএফ করি যারা টিএসইউ করি আমরাও চাই আমাদের ভারতবর্ষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা অর্থনৈতিকভাবে উন্নতিশীল দেশে পরিণত হোক আমরাও চাই কারণ দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী না সেটা আমাদেরও প্রধানমন্ত্রী কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখ তখনই হয় যখন দেশের প্রধানমন্ত্রী নিজের রাজ্যে নিজের দেশের একটা ছোট্ট একটা আমাদের পাশের রাজ্য মণিপুর যখন জ্বলছে জাতীয় হিংসা নিয়ে সে সম্পর্কে তার একটা কথা বলার সময় নেই যখন বাংলাদেশে আদিবাসীদের উপর আক্রমণ হয় যখন বাংলাদেশে সে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ হয় ছাত্রদের উপর আক্রমণ হয় সে সম্পর্কে কথা বলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সময়টুকু হয় না সে সময় আমাদের মধ্যে দুঃখ প্রকাশ পায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বিজেপির জন্য যেরকম মুখ্যমন্ত্রী বা যুব মোর্চার জন্য যেমন মুখ্যমন্ত্রী আমাদের জন্য তিনি মুখ্যমন্ত্রী আমরা ওকে শ্রদ্ধা করি যে মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু দুঃখ তখনই হয় যখন রাজ্যের প্রত্যেকটা স্কুলের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে যাওয়ার পথে বা উদয়পুরের মতন একটা জায়গায় যখন শিক্ষকরা সেই শাসক গোষ্ঠীর দলের হাতের দ্বারায় হত্যা হয় যখন ছাত্রছাত্রী মা বোনেরা যখন নিরাপদ নয় সেই সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেন না কিন্তু আমাদের পাশের রাজ্যে যখন পশ্চিম বাংলায় সে একটা ঘটনা নিয়ে ওই সম্পর্কে তিনি আন্দোলন করার জন্য কথা বলার জন্য তার কাছে সময় থাকে এটাই আমাদের দুঃখের বিষয় আমরা কি দেখছি বর্তমানে শিক্ষার যে করুণ অবস্থা আপনারা জানেন আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে উনি নিজে একজন শিক্ষামন্ত্রী সেই 2018 থেকে এখানে এসএফআই সম্পাদক বললেন শিক্ষার রাজ্যের কি অবস্থা আজকে যদি আমি এডিসির কথা যদি ভাবি আমার মাইটের आवाज হয়তোবা थोड़े मेरे पास में ही है हमारा बोबागरा जी वो सुन रहे होंगे मेरे माइक का आवाज़ उनको शायद हिंदी में ही ज़्यादा समझ में आएंगे तो मैं हिंदी में ही बोल लेता हूँ क्योंकि जो एडीसी का जो हालात है पहले तो बहुत सारे ऐसे बातें कर रहा था कि 25 साल में एडीसी का कुछ भी नहीं हुआ तिपरासा का शिक्षा कुछ भी नहीं हुआ कुछ भी डेवलपमेंट नहीं होगा अगर तिपरा मथा एडीसी में आएंगे तो तिपरासा के लिए इतना ही डेवलपमेंट करेंगे कि तिपरासा लोग देखते रह जाएंगे लेकिन आज एडीसी के क्या हालत है आज एडीसी का एजुकेशन ईएम जो रविंद्र देबबर्मा है रेस्पेक्टेड आज एडीसी के अंदर में 1634 से भी ज्यादा स्कूल है आज इतना स्कूल की होने के बाद आज 50% ऐसे स्कूल है जिस स्कूल में अभी तक हेडमास्टर ही नहीं है अगर इस स्कूल का मुखिया ही नहीं रहेगा तो ये स्कूल कैसे चलेगा ये हालत है एडीसी का पहले तो बोल रहा था कि अगर जब लेफ्ट फ्रंट के गवर्नमेंट थे कि एडीसी में क्यों नहीं डेवलपमेंट हो रहा है अगर एडीसी में फंड नहीं जाएगा तो जब तिपरा माथा एडीसी की सरकार में आएंगे तो हम फंड के लिए राज्य सरकार की दफ्तर की आगे बिस्तर लगाएंगे लेकिन दुर्भाग्य का विषय यह है कि आज एडीसी का जो सरकार या की पार्टी है तिपरा माथा वो भी तिपरा की जो ट्रिपल इंजन की डबल इंजन के साथ जोड़कर अभी ट्रिपल इंजन की सरकार वो लोग चला रहा है तो अब तो आपके पास फंड अवेलेबल है आपकी खुद का सरकार त्रिपुरा में है सेंटर में आपका सरकार है तो फंड की तो कमियां तो आपके पास नहीं है तो क्यों आज एडीसी का एरिया का स्कूल का ये हालत है क्यों आज जम्पी जला की ये हालत है जहां पर आपको किला की ब्लॉक में एक
बॉक्स सिस्टम लगाकर इस स्कूल को पढ़ाने की इस एजुकेशन सिस्टम को चलाने की कोशिश क्यों करा जा रहा है? क्यों? क्योंकि आपके पास तो अभी फंड है, अवेलेबल है।